আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করি আমার মুসলিম বোন ভাইয়েরা বিশ্বের যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দোয়ার জন্য যখনই হাত তুলবেন আমাকে, আমার ফ্যামিলিকে এবং সমস্ত মুসলমানকে আপনার দোয়ায় শামিল করে নেবেন। আজকে আপনাদের জন্য যে ওয়াজিফা নিয়ে এসেছি, এই ওয়াজিফাটি পারা নম্বর 30 সূরাতুল ইখলাসের এবং সাথে আল্লাহর দুটি নাম মিশিয়ে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ যার জন্য পাঠ করবেন, যেই আপনার প্রিয়, সে আপনার বাবা মা হোক, বোন ভাই হোক, অথবা আপনার ভালোবাসার মানুষ, ভালোবাসার সম্পর্ক, প্রেমময় সম্পর্কের যে কেউ হোক, বিয়ে করার ইচ্ছা আছে, যাকে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও বলি, কিন্তু বৈধ সম্পর্ক অবৈধ নয়, তাহলে আপনি এই ওয়াজিফাটি করবেন। যদি কেউ আপনার উপর রাগ করে থাকে, নারাজ থাকে, আপনার কাছ থেকে দূরে চলে যায়, তাহলে বিশ্বাস করুন এত ভালোবাসা, এত তীব্র ভালোবাসা জাগবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি আপনার চোখকে বিশ্বাস করবেন না, নিজের কানকে বিশ্বাস করবেন না যে এই ব্যক্তি যে আপনার সাথে কথা বলে না, সে আপনার সাথে কথা বলার জন্য ছটফট করছে, যে আপনাকে দেখতে পছন্দ করে না, সে আপনার পিছনে পিছনে ঘুরছে। এটা এমন একটি মুজারব আমল। আপনাকে শুধু আল্লাহর রহমতে বিশ্বাস রেখে পূর্ণ বিশ্বাসের সাথে এটা করতে হবে। আমার নতুন ভাই বোনদের অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তারা নোটিফিকেশন পেয়ে যান। আর 41 বার দরুদ শরীফ পড়ার পর নামাজওয়ালা দরুদে ইব্রাহিম পড়ে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখবেন। রুহানিভাবে ইজাজত আছে, জায়েজ উদ্দেশ্যের জন্য করবেন, ফায়দাই ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। এই ওয়াজিফাটি করার পদ্ধতি এই যে কোনো সময় করা যেতে পারে। দিনে একবার করতে পারেন, প্রতি নামাজের পর করতে পারেন। আরও বেশিবার করতে চান তো আপনার ইচ্ছা, কিন্তু খুব সহজ উপায় হলো যে প্রথমে আপনাকে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে নামাজওয়ালা। কল্পনা শক্তি খুব শক্তিশালী করতে হবে। যদি আপনার কল্পনা শক্তি শক্তিশালী না হয়, তাহলে ছবি সামনে রাখুন মতলুবের। যদি কল্পনা শক্তি মজবুত হয়, তাহলে ঠিক আছে, আর ছবি রাখার দরকার নেই। কিন্তু যদি কল্পনা শক্তি দুর্বল হয়, কল্পনায় সেই ব্যক্তি যে আপনার মতলুব, সে পুরুষ হোক বা মহিলা, যদি সে আপনার চোখে একেবারেই দেখা না যায়, তাহলে আপনি ছবি রাখুন। 3 বার দুরুদ শরীফ নামাজওয়ালা, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এরপর 7 বার সূরাতুল ইখলাস পড়ে নিতে হবে, যা আপনি স্ক্রিনেও দেখতে পাবেন। প্রথমে কুলহু আল্লাহু আহাদ, ঠিক আছে, সম্পূর্ণ। এরপর আপনি মাত্র 11 বার আল্লাহর দুটি খুব সুন্দর নাম, ইয়া ওয়াদুদু ইয়া কাদিরু, ইয়া ওয়াদুদু ইয়া কাদিরু, এইভাবে মাত্র 11 বার এই দুটি নাম পড়তে হবে। এরপর আবার 3 বার দরুদ শরীফ পাঠ করুন। পড়ার পর আপনার যে মতলুব, আপনার যে প্রিয়, তাকে কল্পনা করে দম করুন। যদি কল্পনা শক্তি দুর্বল হয়, তাহলে তার ছবিতে দম করে দিন, 3 বার ফুঁ দিন, এই নিয়তে যে তার হৃদয়ে এত ভালোবাসা জন্মায় যে সে আপনাকে ছাড়া বাঁচতে পারবেন। কিছু খাওয়ানোর দরকার নেই, কিছু পান করানোর দরকার নেই, শুধু আপনি কল্পনা করুন বা ছবিতে করুন। সে 7 সাগর পারে বসে থাকুক, আপনার ঘরে থাকুক, অথবা আপনার অন্য শহরে, যেখানেই থাকুক না কেন, ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যেই সে এমন হয়ে যাবে যেন আপনাকে ছাড়া তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে হাজির হবে। ভিডিওটিকে সদকায়ে জারিয়া মনে করে লাইক করে শেয়ার করুন। দোয়াই মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।